কুয়াশায় ঢাকা সকাল। গ্রামের নাম ছিল কুসুমপুর। পাহাড় আর নদীর মাঝে ছোট্ট এক গ্রাম। সেই গ্রামে থাকতো এক কিশোরী, আবিরা। আবিরা ছিল স্বপ্নবাজ। সে আকাশের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারত। একদিন খুব ভোরে সে নদীর ধারে বসেছিল। আবিরা নিজের মনে মনে চিন্তা করছিল, কেন জানি মনে হয় আকাশের ওপারে কেউ আছে, কেউ আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ এক ঝলক নীল আলো দেখা গেল। পানি কাঁপতে লাগলো। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক অপূর্ব সুন্দরী পরী। তার ডানা নীল, তাতে রূপালী তারার মতো ঝিকিমিকি করছে। পরী মৃদু কণ্ঠে বলে, তুমি আমাকে শুনতে পাচ্ছ? আবিরা চমকে ওঠে। কে তুমি? তুমি কি সত্যি পড়ি? পরী হেসে বলে, হ্যাঁ, আমি নীল ডানা পড়ি, আলোর রাজ্য থেকে এসেছি। আবিরা বলে, তুমি এখানে কেন? নীলডানা পরী, আমাদের রাজ্যে অনেক বিপদ আছে। অন্ধকার রাজ নামে এক শক্তি সব আলো কেড়ে নিচ্ছে। আকাশ কালো হয়ে গেল, দূরে বাজ পড়ল। আবিরা, আমি কিভাবে সাহায্য করব তোমাকে? নীলডানা পরী বলে, কারণ তোমার হৃদয়ে আছে আলো, তুমি ভয় পেও না। পরী তার হাত বাড়ালো। নীলডানা পরী, চলো, সময় কম। হঠাৎ আবিরার চারপাশে নীল আলো ঘুরতে লাগলো। তার শরীর হালকা হয়ে গেল। দুজনে আকাশে উড়াল দিল। গ্রাম, নদী, পাহাড় সব ছোট হয়ে গেল। তারা পৌঁছলো এক ঝলমলে রাজ্যে। সবকিছু আলো দিয়ে তৈরি। গাছগুলো ঝিকিমিকি করছে, কিন্তু রাজ্যের এক পাশে অন্ধকার। আবিরা বলতে লাগলো, ওখানে অন্ধকার কেন? নীলডানা পরী দুঃখে বলে, ওটাই অন্ধকার রাজের ছায়া। হঠাৎ কালো ধোঁয়া ভেসে উঠল। অন্ধকার রাজ গম্ভীর হাসিতে, তোমরা আবার মানুষ এনেছ? মানুষ তো এখন নিজেরাই আলো ভুলে গেছে। মানুষ তো শুধু ভয় আর লোভ জানে, আলো তাদের দরকার নেই। আবিরা দৃঢ় কণ্ঠে বলে, সব মানুষ এক নয়। তুমি প্রমাণ করতে পারবে? অন্ধকার রাজ বিশাল ছায়া হয়ে চারিদিকে ঢেকে দিল। পরীরা দুর্বল হয়ে পড়ল। নীলডানা পরী বলে, আবিরা, তোমার বিশ্বাসই আমাদের শক্তি। আবিরা চোখ বন্ধ করে। সে মায়ের হাসি, বাবার গল্প, গ্রামের শিশুদের খেলা সব মনে করলো। আবিরা উচ্চ কণ্ঠে বলে, আমি বিশ্বাস করি আলো কখনো হারায় না। তার মুখ থেকে নীল আলো বেরিয়ে এলো। অন্ধকার রাজ তাকে এক ভয়ের দৃশ্য দেখালো। গ্রামের ঝগড়া, কষ্ট, অশান্তি। অন্ধকার রাজ বলে, দেখো, এটাই বাস্তব। আবিরার চোখে জল এলো। আবিরা বলতে লাগলো,
হ্যাঁ, কষ্ট আছে, কিন্তু ভালোবাসাও আছে। তার কথা শেষ হতে চারিদিকে ফুল ফুটল। অন্ধকার রাজ বিশাল ড্রাগনের মতো রূপ নিল। আমি চিরন্তন। আবিরা, না, তুমি শুধু আলো না থাকলেই থাকো। নীলডানা পরি আর আবিরা একসাথে হাত ধরল। একসাথে আমরাই শক্তিশালী। তাদের আলো মিলিয়ে বিশাল আলোক বিস্ফোরণ হলো। অন্ধকার রাজ চিৎকার করে মিলিয়ে গেল। আলোর রাজ্যে আবার উজ্জ্বল হয়ে উঠল। এক নতুন তারা জ্বলে উঠল আকাশে। নীলডানা পরি, এই তারা তোমার হৃদয়ের আলো। আবিরা মৃদু হেসে বলে, আমি তো শুধু বিশ্বাস করেছিলাম। নীলডানা পরি, এখন তোমাকে ফিরতে হবে আবিরা। আবিরা বলে, তোমার সাথে আবার কবে দেখা হবে? নীলডানা পরি বলে, যখনই তুমি আকাশের দিকে তাকাবে। নীল আলোয় সব মিলিয়ে গেল। নতুন সকাল। আবিরা নিজের ঘরে জেগে উঠল। সব যেন স্বপ্ন, কিন্তু জানালার বাইরে আকাশে সেই নতুন তারা জ্বলছে। মা বলে, কি দেখছো মা? আবিরা হেসে বলে, আমার বন্ধুকে। বদলে যাওয়া পৃথিবী। সেই দিন থেকে আবিরা গ্রামের বাচ্চাদের নিয়ে রাতের আকাশ দেখে। রাফি, তুই কি সত্যি পরীর সাথে দেখা করেছিস? আবিরা চোখ টিপে। বিশ্বাস করলে তুইও দেখতে পাবি। দূরের আকাশে নীল ডানা ঝলসে উঠল। বিশ্বাস ও ভালোবাসাই আসল আলো। অন্ধকার কখনো স্থায়ী নয়। একজন মানুষের সাহস পুরো পৃথিবীকে বদলে দিতে পারে।